হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আসলে হয়েছে কি, আমরা পিকের মাঠে ল্যান্ড করি বিমা শক্তিতে। এখানে একটা ঘর লোটার পরে আমরা একটু বিমা শক্তির উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের ম্যাচে ছিল এক ভয়ানক জাদুকর। সে 30+ কিল করছিল। আর একটা বিশ্বাস অযোগ্য, আসলে কি বলবো, বিশ্বাস করার মতো না। আমি ভাবতে পারি নাই কখনো যে আমাদের ম্যাচে কাব্য ভাইয়া পড়বে আর আমাদের হাতেই মার খাবে। ফার্স্ট টাইম আমি ভাবতে পারি নাই আসলে। এই যে 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 শটটা দিল আমার, আমি যে একটু ড্যামেজ খেলাম। হ্যাঁ, এটা হচ্ছে কাব্য ভাই। একটু পরে দেখতে পাবেন যে কাব্য ভাইয়া নক হয়েছে পিকে গেমারের হাতে। আমি মারলাম এটা কাব্য। এই যে দেখেন, কাব্য ভাইয়া নক হয়ে গেছেন। যাচ্ছি, ভাইয়া নক হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারি না যে কাব্য ভাইয়া আমাদের ম্যাচে পড়ছিল। সো আমরা যদি জানতাম তাহলে কখনো আমরা এটা করতাম না। এই যে হ্যাঁ, এখানে হলো কাব্য ভাইয়া নক হইল, তিনি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা এখন সামনের দিকে রাশ করতেছি। কাব্য ভাইয়া ক্লিয়ার আমাদের উপর রাশ করছিল, ওখানে রাশ করে দিল। এই যে বাণী 344 তিনি পড়ছিল। আমরা ভাবতে পারি না যে কাব্য ভাই আমাদের ম্যাচে পড়ব। তো আমরা আগাচ্ছিলাম বিমা শক্তির নিচের দিকে। হঠাৎ করে আমি এখানে ফোনটা একটু দেওয়ার কারণে সেটা এটা মেবি ছিল হচ্ছে বাণী 344। তো আমার স্কোয়াডের প্লেয়ারগুলো আমার স্কোয়াডের বড় ভাই বিক্রম ভাই পিকে গেমার। এই যে তিনি হচ্ছে এডাব্লিউ ওই যে আমাদের পিকে গেমার ভাই মেবি উপরে থেকে চালাচ্ছে। আর আমাদের একটা স্কোয়াডের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে স্কোয়াডের 3 নম্বর প্লেয়ারের কাছে। তো এখানে এখন চেষ্টা করলো পিকে গেমার ভাই। এখন আমাদের মেবি রাশ করবে। হ্যাঁ, তিনি রাশ করতে যাচ্ছেন। তিনি রাশ করবেন, ওইটাকে লক হয়ে যায় এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই স্কোয়াডের প্লেয়ার ট্রিপল কিল। নামটা কি ছিল আমার তেমন যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তেমনটা ভালো ভয়েস দিতে পারতেছি না, একটু বেঁধে যাচ্ছে। যাই হোক, আমি আসলে অনেকটা এক্সাইটেড, এই কারণেই কথা আরও বেশি বেড়ে যাচ্ছে। এখানে আমাদের রিভাইভ করে দেবেন। আজকে আসলে কি বলবো, ম্যাচে আমি খেলতেই পারতেছিলাম না। আমার নামও পিকে গেমার লেখা, আমরা একই স্কোয়াডে পিকে গ্যাং আমাদের। আমাদের গিল্ডের নাম হচ্ছে পিকে গ্যাং। আমরা রাজবাড়ি টপ 1-এ আছি। এই যে আমাদের এক ভাই নক হয়ে গেছেন, মেবি পিকে গেমার ভাই। হ্যাঁ ভাই, আমার বড় ভাই আমাদের নক হয়ে গেছেন। আমরা এখন চেষ্টা করবো তাকে কীভাবে রিভাইভ দিয়ে। আমাদের পিকে গেমার ভাই না, যদিও নক হয়েছিল অন্য আমাদের স্কোয়াডের আরেকটা প্লেয়ার। আর এখন কিন্তু আমাদের সেই কাব্য বড় ভাই, সেই ভাইয়ার স্কোয়াড কিন্তু এখনও মরে নাই। একজন বেঁচে ছিল, সে মেবি সবাইকে রিভাইভ করে দিছে। আশা করি আমরা সামনে দেখতে পাবো আরও একবার ভাইয়াকে। যদি আরও একবার আমাদের হাতে কাব্য ভাইয়া নকডাউন হবে। আসলে আমরা তো বুঝতে পারি নাই যে আসলে কাব্য ভাই, তাহলে আমরা এরকমই করতাম না। আর কাব্য ভাইয়া, আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কিছু মনে করবেন না। আসলে আমরা যদি বুঝতে পারতাম আপনি, তাহলে আমরা মারতাম না কখনো। সে মারার জন্য
আর ভাইয়া আমরা তো আপনাদের পার্শ্ববর্তী এলাকায় থাকি, আমি বিশেষ করে বাংশাতে থাকি, আর কুষ্টিয়াতে তো আমি মেবি মাঝে মধ্যেই যাই। আর কুষ্টিয়াতে যদি এরপরে যাই ভাইয়া, আপনার যদি সময় হয় অবশ্যই আপনার সাথে একটু দেখা করে আসবো, সমস্যা নেই। সময় হয় না, লেখাপড়ার মধ্যে থাকি তো এই কারণেই আর সময় হয় না। গেমও তেমন খেলি না, মাঝে মধ্যে খেলি আর কি। এটা মেবি হচ্ছে কাব্য ভাইয়ের স্কোয়ারের লাস্ট প্লেয়ার ছিল। উনি এখানে রিভাইভ দিতে আসছিল, কিন্তু আমরা আসলে আমাদের দেখি এখান থেকে চলে যাই। আমরা তো বুঝতে পারি না আসলে কে ছিল। কাব্য ভাই লাস্টে যে কাব্য ভাইয়েরা টিকে ছিল, কিন্তু পরবর্তীতে হ্যাকার একটা ছিল, একদম পুরাধুরা এডাব্লুএম চালাচ্ছিল, 36 কিলেরও বেশি কিল করছিল। এই হ্যাকার কি বলবো, এখান থেকে আমি মেবি সামনে থেকে নক হয়ে যাব, মারা যাব। আমার খুবই ফোনে প্রচণ্ড ল্যাগ আসতেছিল, আমি বুঝতেছিলাম না যে এত বেশি ল্যাগ কেন আসতেছে। আমি সামনে একটা প্লেয়ার আমার স্কোয়াডের সাথে ফাইট করতেছিল, আমি যাওয়ার আগেই সেটাকে নক করে একদম ক্লিয়ার দিয়ে দেয়, ক্লিয়ার করে দেয় যে নক হয়ে গেল। এটা চলে যায় এখান থেকে। এই যে মাত্র কিন্তু ইটস কাব্য ভাইয়া কিল করলো, তার মানে বুঝতে পারছেন, এখনও বুঝতে পারছেন যে ইটস কাব্য ভাইয়ার স্কোর এখনও মাঠে টিকে আছে। আসলে ভাইয়া তো ভাইয়াই, সে তো অনেক ভালো প্লেয়ার, ভালো খেলে, 100% ভালো খেলে। নিঃসন্দেহে বাংলাদেশে যদি কোনো ভালো প্লেয়ারের তালিকা করা হয় অবশ্যই ইটস কাব্য ভাইয়া নাম্বার 1-এ থাকবে, এটা শিওর। যদিও কেউ যদি বলে যে আমি এখান থেকে মার খেয়ে যাই, আমি বুঝতে পারি না সাইলেন্স বুঝতে পারি না চালাচ্ছে, অনেক ভালো খেলে, নতুন খেলে তো, তারপরে অনেক ভালো খেলে, এটা বলতেই হবে যে ভালো খেলে তাকে ভালো বলা উচিত। বুঝতে পারে না যে সামনে থেকে একটা মেরে দেয়, মারা দেয়। পিকে গেমার ভাই এখান থেকে ব্যাক করতেছে, সামনে থেকে মেবি আমাদেরকে রিভাইভ করবে। রিভাইভ করবে আর কি। আমাদের মানে ইচ্ছা ছিল যে লাস্ট ফিনিশিং যখন কাপ ভাইয়ার স্কোরটা টিকে থাকবে তখন তাদের সাথে টিম আপ করা, তাদেরকে ভুইয়া দিয়ে দেওয়া। অবশ্যই আমরা জানি যে তারা এখন রিজনে আছে, সবেমাত্র ইস্যু হয়েছে। আমরা একটু হোল্ড করে খেলতেছিলাম যেন লাস্ট ফিনিশিং আরও একবার ভাইয়ার দেখা পাই। সব কিছুই ঠিক ছিল, লাস্ট ফিনিশিং সেটা সামনে আসতেছে, দেখবেন যে লাস্ট ফিনিশিং ওই যে একটা হ্যাকার ছিল, কি যেন নাম, ওই হ্যাকারটাতে একদম মানে কি বলবো জাদুকরের মতো মেরে দিল। খুবই কষ্ট পাইছি যে আমাদের যে সিনিয়র বড় ভাই ইটস কাব্য ভাই, তিনি ম্যাচটা ভুয়া করতে পারে নাই। আসলে খুবই কষ্টের ব্যাপার, তারা রিজনে ছিল, হয়তো বা মাইনাস লাগতেও পারে, মেবি লাগে নাই মনে হয়, কারণ 2-3 স্কট থাকাকালে হয়েছে তো। যেখানে ভাইয়ার মার্কেটকে দেয় আটকে দেওয়ার পরে তিনি এখানে কিপার নিতে পারে না, করতে পারে না, একটা শট নেওয়ার পরে এবার এরকম মার্কেটকে যাচ্ছিলো বারবার, এই কারণে ভাইয়া এখান থেকে ব্যাক করে আর একটু ট্রাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু করতে পারে না সে। ওখানে পাশ থেকে আর একটা এনিমি এসে ওইটাকে মেরে দেয়। এই যে হ্যাঁ ভাইয়া হেডশট ট্রাই করছিল, বাট হেডশট লাগে নাই। ভাই এখান থেকে ব্যাক করবে, এখন চলে আসবে। আজিম ভাই আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চালাচ্ছে। এই যে সামনে একটা গাড়ি আছে, এখানে একটা মেবি ম্যান থাকে।
এই যে এটা কিন্তু ইটস কাব্য ভাইয়ের স্কোয়াডের Dominating! সে কিল উঠছে, কিন্তু ইটস কাব্য ভাই আবার কিল করছে। তার মানে আমরা বুঝতে পারছিলাম যে ইটস কাব্য ভাই হয়তো বা এখন দেখতেছে যে আচ্ছা এই যে আমাদের পিকে আজিম ভাই রিভাইভ করার জন্য যায়, তার কিন্তু হেলথ একদম সীমিত, তারপরে উনি অনেক কষ্ট করে রিভাইভটা দিয়ে দেয় আমাদের, বাট টিকে থাকতে পারি না আমরা কেউই, আমাদের হ্যাকারের হাতে মরতে হয় শেষ ফিনিশে। বারবার স্কোয়াড শেষ করতেছিল একটা হ্যাকার। এই হ্যাকারের জন্য আসলে কি বলবো, এখন বর্তমান গেম প্লে করার মতো নেই কোনোভাবেই, হ্যাকার পড়বেই একদম, প্রায় ম্যাচগুলোতে হ্যাকার পড়ে, এমন একটা অবস্থায় যে ইটস কাব্য ভাই আমাদের এইমাত্র একটা কিল করলো। এই যে এখান থেকে আমি ছাদের উপর নামি, মেবি হ্যাকার আমাকে এডাব্লিউএম দিয়ে একদম সপাট করে মেরে দেয়, বুঝতেই পারি না যে ওই যে উপর থেকে হ্যাকার উপরে আসে, মেবি বুঝতে পারি না, এখান থেকে সরতে গিয়ে মানে একটু সরছি কি একটা শট খাইছে, শেষ হ্যাকার। এটা হচ্ছে হ্যাকার। এখনই আমাদের স্কোয়াড শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, একটু জন্য এই যে হ্যাঁ সব পুরো স্কোয়াড শেষ হয়ে যাবে, বেরোতে পারবে না, তার কাছে আর কোনো ছিল না, কারণে তিনি আর বের হইতে পারে না, খুবই দুঃখজনক ব্যাপার, কষ্ট পাইছি। অনেক ইচ্ছা যে এই যে এখানে চলে আসি আমরা হ্যাকার স্কোয়াড, এই যে এইটা অলরেডি 22 ছিল, কি যে মারগুলো দিচ্ছিল ভাবা যায় না একদম, মানে কি বলবো, তিনি হ্যাকারদের সবাইকে আমরা যে পর্যায়ক্রমে রিপোর্ট করতেছিলাম, পুরো স্কোয়াড ধরে রিপোর্ট করতেন এরা বিজনে ঢোকার জন্য কি একটা চেষ্টা মানে হ্যাকার নিয়ে কী সব, মানে আসলে কি বলবো, বলার ভাষা নেই। আমাদের সেই উপরে আমাদের কাব্য ভাইয়ের স্কোয়াডটা উপরে আছে, এখনই যাবে, এখনই হ্যাকার ঢুকবে, ঢোকার পরে একদম সবগুলোকে সজোরে ভাই একদম মানে কি বলবো, এডাব্লিউ চালাচ্ছে মনে হচ্ছে যে একদম সে আলট্রা প্রো, কেউ মেবি 10টা সাথে পারবেন চালু করে পরিমাণ সাউন্ডই পাচ্ছে প্রকার অবস্থা, জন্য মানে গেম প্লে করা সর্বোপরি আমি একটা এদিকে কাউন মানে এতে রিয়েল থাকে আমাদের ক্যারেক্টার Killing spree! অবশ্যই দেখা তো পাইছিলাম কাবু ভাইয়ের, অনেক ইচ্ছা ছিল কাবু ভাই আমাকে যখন কাব্য ভাইয়ের আরও কি হয়েছে এর আগের ম্যাচটা বলছিল তাকে আমরা মারা পড়ছিলাম, বাট সে লাস্টে মিস করে। দেখেন আমাদের জাদুকর ভাইয়া কি করতে লাগছে রে ভাই, 5 কিলো হয়ে গেছে অলরেডি ভাই। এই যে এখান থেকে আমাদের মেবি এখান থেকে স্কার্পো ভাইয়ের স্কোয়াডটা শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে এখানে নিচে লেখা উঠবে কিন্তু স্কার্পো ভাইয়ের, আসলে কি বলবো ভাই, গেম প্লে মানে কোনোভাবেই সম্ভব না, এরকম হ্যাকার করলে অনেক Killing spree! Killing spree! ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড ভাই ভাই Killing spree! মানে বিশাল ব্যাপার, ভাবা যায় জিনিসটা কি যে আমরা Killing spree! মরে না একদম, 2টা ধাক্কা করার পরে মরে না, মানে ভাবা যায় কি একটা
ভাবা যায় ভাই, আসলে ভাই আমি কি নতুন আর কখনো ফার্স্ট টাইম ভাই কিছু মনে করবেন না, এখান থেকে Wipeout. ভাই 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 কেমন হয়? এখান থেকে ডাউন হয়ে যায়, কিন্তু পিছন থেকে ওই যে স্কোয়াডের প্লেয়ারটাকে লেগে যায়, উঠে গেছে। হ্যাঁ এখন স্ক্যাটার উঠে গেছে, কিন্তু তবে এখান থেকে ডাউন হয়ে গেছে।